সন্দেশখালীতে বিজেপির ঘৃণ্য চক্রান্ত বসিরহাট লোককেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সন্দেশখালীর ন্যাজাট থানার অন্তর্গত ন্যাজাট বটতলা থেকে প্রায় 1 কিমি কয়েক শত তৃণমূল কর্মী সমর্থকরা পায়ে হেঁটে এই মিছিল করেন। উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালী থেকে সরাসরি সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। মহিলাদের মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সন্দেশকালীন মা বোনদের সম্মান নিয়ে বিজেপি যে অপপ্রচার করেছিল, বিজেপির সেই অপপ্রচার রুখতে আমরা লড়ছি, লড়বো। বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে সন্দেশকালীর মানুষ ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সন্দেশকালীর বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। মহিলাদের দিন ধরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরালে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলেছেন যে ধর্ষণ ফর্ষণ কিছু হয়নি, কিন্তু সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা দিয়ে মোবাইল দিয়ে ধর্ষণের সাজানো নাটক করা হয়েছে। তার বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা আজকের প্রতিবাদ সভা করছে। আজকে ন্যাজাটের মহিলারা প্রতিবাদ সভা করছে এই কারণে যে আমরা সন্দেশখালীর মহিলারা পণ্য নয়, যাদেরকে 2000 টাকার বিনিময়ে তাদের অসহায়তা, গরিব মানুষের সুযোগ নিয়ে যে তাদেরকে বিক্রি করা যায় রাজনীতির বাজারে। বিজেপি চেয়েছে সন্দেশখালীর মহিলাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকসভা কেন্দ্রে নিয়ে গিয়ে 2000 টাকার বিনিময়ে কখনো উলুবেড়িয়া, কখনো মেদিনীপুর, কখনো নর্থ বেঙ্গলে 2000 টাকা দিয়ে সাজিয়ে বলছে আমরা ধর্ষিতা, আমরা লাঞ্ছিতা, আমরা নির্যাতিতা। এর বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা আজকে প্রতিবাদ করছে। তারা বলতে চাইছে যে সন্দেশখালীর মহিলাদের এই পণ্য তৈরি করা হলো কেন। আজকে ন্যাজাট অঞ্চলও একই প্রতিবাদ করছে, গঙ্গাধর কয়ালের শাস্তি চাই, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজকে প্রতিবাদ করছি। আমরা আগের থেকেই বলেছিলাম সব নাটক, সাজানো নাটক, প্রথম দিন থেকেই বলে আসছিলাম। তখন মিডিয়ারা আমাদের কথা বিশ্বাস করেনি, কিন্তু আজকে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বলছেন যে রাষ্ট্রপতির কাছে যে গেছে তারা তো আন্দোলন করেনি, তাদেরকে কেন নিয়ে যাওয়া হলো। তাদেরকে বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি মনে হচ্ছে, তিনি 2000 টাকার বিনিময়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলেছে যে আমরা লাঞ্ছিতা, আমরা ধর্ষিতা, আমরা অপমানিতা। এই নাটক কেন হবে? রাজনীতির স্বার্থে সন্দেশখালীর মহিলাদের ব্যবহার হবে কেন? আমি হাত জোর করে অনুরোধ করছি মিডিয়ার সামনে, যেগুলো বন্ধ করুন। সন্দেশখালীর মহিলাদের সম্মান ফিরিয়ে দিন। সন্দেশখালীর মহিলাদের দিয়ে সারা বাংলার মহিলাদের অপমান করা হলো ভারতবর্ষের বুকে, যে সন্দেশখালীর মহিলাদের তৃণমূলের নেতারা নির্যাতন করেছে। এটা বন্ধ করুন। এরকম নির্লজ্জ রাজনীতি না করে মানুষের উন্নয়ন করার চেষ্টা করুন, এটাই আমাদের কথা। লেখাপত্র আরো বলছে যে সেখানে বিজেপি নেতা টাকা নিত। দেখুন, এইটা হচ্ছে বিজেপির কালচার। বিজেপি কখন কি করবে, কার কাছে টাকা নেবে, কখন অভিনয় করবে, কখন অভিনয় সাজাবে, অভিনেতা সাজাবে, অভিনেত্রী সাজাবে, এ বলা মুশকিল। এদের কোনো সংগঠন নেই। এরা আসলে পয়সার বিনিময়ে রাজনীতির ময়দানে লড়াই করতে চাইছে। আমি বলছি সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা প্যাকেটে পকেটে গেছে, তার লিস্টও আছে। এবং আজকে দাঁড়িয়ে বলছি অনেক মিডিয়া সেই দিন পাত্রপাড়ায় রাত্রি যাপন করেছে, মদ মাংস খেয়েছে এবং পাত্রপাড়ার মহিলাদের এই নাটকের ময়দানে নামিয়েছে। তারও প্রকাশ হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। অপেক্ষা করুন, দেখুন সন্দেশখালীর মহিলারা অত সস্তা নয় যে 2000 টাকার বিনিময়ে বিক্রি হয়। এদেরকে ভুল বোঝানো হয়েছিল যে শিবু হাজরাকে, উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হবে, আপনারা এই নাটকে অংশগ্রহণ করুন। তারা আন্দোলনের মুখ ছিল, যারা প্রথম দিন অ্যারেস্ট করার কথা বলেছিল, কিন্তু যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তারা আন্দোলনের মুখ না, তারা ষড়যন্ত্রের মুখ, তারা নাটকের মুখ।